আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় গতি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, আমরা শুরুতে পড়ব দূরত্ব সম্পর্কে। দূরত্ব বা ডিসটেন্স। দূরত্ব বা ডিসটেন্স হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন জিনিসটা কি? ধরো, এই এ বিন্দু হচ্ছে তোমার বাসা, বি হচ্ছে তোমার স্কুল। আমি ধরে নিলাম তুমি তোমার বাসা থেকে বেরিয়ে আঁকা বাঁকা নানান পথে ঘুরে তুমি তোমার স্কুলে পৌঁছালে। তাহলে এই যে তুমি আঁকা বাঁকা অনেকগুলো পথ অতিক্রম করলে, এই আঁকা বাঁকা মোট কতটুকু পথ অতিক্রম করে তুমি তোমার স্কুলে পৌঁছালে, সেটাকে আমরা বলি দূরত্ব। ধরে নিলাম তোমার বাসা থেকে বেরিয়ে তুমি আঁকা বাঁকা পথে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে তুমি তোমার স্কুলে পৌঁছালে। তাহলে এই ৫ কিলোমিটারকে আমরা বলবো দূরত্ব। দূরত্বকে আমরা প্রকাশ করি ডি দ্বারা, এবং দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ দূরত্বকে প্রকাশের জন্য শুধু মান প্রয়োজন। দেখো, আমি বললাম যে তোমার বাসা থেকে বেরিয়ে তুমি ৫ কিলোমিটার পথ অতিক্রম করে তুমি তোমার স্কুলে পৌঁছলে। তাহলে এই যে ৫ কিলোমিটারটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মান। যেহেতু মান দিয়ে আমি দূরত্বকে প্রকাশ করতে পারছি, শুধুমাত্র মান দিয়ে আমি দূরত্বকে প্রকাশ করতে পারছি, সুতরাং দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি। আচ্ছা, দেখো, দূরত্বের মাত্রা কি? দূরত্বের মাত্রা হচ্ছে, যেহেতু দূরত্ব একটি লেন্থ বা দৈর্ঘ্য নির্দেশ করছে, দূরত্বের মাত্রাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এবং দূরত্বের একক হচ্ছে মিটার। এবার আসো আমরা পড়বো সরণ। সরণ কি? সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে বস্তুর সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে আদি থেকে শেষ অবস্থানের দিকে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। দেখো, আমি এখানে একটা দিক নির্দেশ করে দিচ্ছি, সেটা কি? বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দিকে, তাই না? এবং কি বলা আছে? ন্যূনতম, এই একটা ওয়ার্ড, এবং সরলরৈখিক পথে দূরত্বটি অতিক্রম করতে হবে, এবং এই যে আমি দূরত্ব বলে দিচ্ছি, এই দূরত্বটা বোঝাচ্ছে মান, তাই না? দূরত্বটা হচ্ছে মান, এবং এই যে আদি থেকে শেষ অবস্থানের দিক বলে দিচ্ছি, এটা হচ্ছে দিক। এর মানে হচ্ছে দূরত্বকে সরি সরণকে প্রকাশের জন্য আমার মান ও দিক দুটোরই প্রয়োজন হচ্ছে। তার মানে সরণ একটি ভেক্টর রাশি, তাই না? ভেক্টর রাশি। সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এবং সরণ যেহেতু একটি ভেক্টর রাশি, এর উপরে আমরা একটা তীরচিহ্ন সরল রেখা বা তীরচিহ্ন দিয়ে, বা এই যে এসটাকে বোল্ড করে লিখে আমরা ভেক্টর রাশি প্রকাশ করি। দেখো, এস এর উপরে তীর চিহ্ন
বা এসকে বোল্ড করে লিখে আমরা এই সরণ অর্থাৎ এই ভেক্টর রাশিটাকে আমরা প্রকাশ করি। সরণ হচ্ছে এ দৈর্ঘ্য বা লেন্থের অনুরূপ। তাই সরণের মাত্রা হবে L এবং সরণের একক হবে মিটার। এবার দেখো আমি এই যে আমি ধরে নিলাম যে হচ্ছে তোমার বাসা এবং বি হচ্ছে তোমার স্কুল এবং আমি ধরে নিলাম তুমি তোমার বাসা থেকে বেরিয়ে একদম কোথাও আঁকাবাঁকা পথ অতিক্রম না করে একদম সরল রৈখিক পথে তুমি তোমার স্কুলে পৌঁছালে। একদম সরাসরি তুমি তোমার স্কুলে পৌঁছালে। তাহলে এই যে তুমি সরল রৈখিক পথে যে তুমি স্কুলে পৌঁছালে এই পথটুকুকে আমরা বলবো যতটুকু পথ তুমি অতিক্রম করলে এর মান একেই আমরা বলবো কি সরণ। ধরে নিলাম তুমি তোমার বাসা থেকে বেরিয়ে আঁকাবাঁকা পথ অতিক্রম না করে একদম ন্যূনতম সরল রৈখিক পথে আদি অবস্থান হচ্ছে এ এবং শেষ অবস্থান হচ্ছে বি তোমার স্কুল। আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে তুমি ৩ কিলোমিটার পথ অতিক্রম করলে। তাহলে এই ৩ কিলোমিটার হচ্ছে সরণ। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য হচ্ছে তুমি মা তোমার বাসা থেকে বেরিয়ে আঁকাবাঁকা পথে যত পথ অতিক্রম করে ঘুরে ফিরে তুমি তোমার স্কুলে পৌঁছালে ওই পুরো পথটুকুকে বা পুরো অতিক্রান্ত যতটুকু পথ অতিক্রম করলে ওই পুরাটুকুকে আমরা বলবো কি দূরত্ব। কিন্তু তুমি যদি তোমার বাসা থেকে বেরিয়ে তোমার স্কুলে একদম সরাসরি সরল রৈখিক পথে সোজা তোমার স্কুলে চলে যাও, তাহলে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো কি সরণ। অর্থাৎ সরণটি সরল রৈখিক পথে হতে হবে এবং ন্যূনতম সরল রৈখিক পথে হতে হবে এবং হতে হবে অবশ্যই আদি থেকে শেষ অবস্থানের দিকে। আশা করি তোমরা সরণ এবং দূরত্ব সম্পর্কে বুঝতে পেরেছ। এবার দেখো তোমাদের বইতে একটি চিত্র দেয়া আছে। চলো এই চিত্রটি একবার আমরা বুঝি। এ এবং বি ২ টি অবস্থান। তোমাদের বইতে দেয়া আছে যে এ থেকে বি তে তুমি ১, ২, ৩, ৪ কিলোমিটার পথ অতিক্রম করে তুমি এ থেকে বি তে পৌঁছালে। ১, ২ এই থেকে এইটুকু হচ্ছে ৩ এবং এই থেকে এইটুকু হচ্ছে ৪। ৪ কিলোমিটার পথ অতিক্রম করে তুমি তোমার স্কুলে মা তুমি বি বিন্দুতে পৌঁছালে। এরপরে এখানে একটি বিন্দু আছে সি। বি থেকে ২ কিলোমিটার আরো অতিক্রম করে তুমি সি বিন্দুতে পৌঁছালে। ৫, ৬। তাহলে এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে তোমার মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হলো? ১ কিলোমিটার, ২ কিলোমিটার, ৩ কিলোমিটার, ৪ কিলোমিটার, ৫ কিলোমিটার, ৬ কিলোমিটার। মানে এ থেকে সি তে তুমি ৬ কিলোমিটার পথ অতিক্রম করলে এবং এ থেকে বি তে পৌঁছাতে তুমি ৪ কিলোমিটার পথ অতিক্রম করলে। তাহলে এই যে তুমি এ থেকে বি তে যে ৪ কিলোমিটার পথে তুমি ঘুরে ফিরে থেকে বি বিন্দুতে পৌঁছালে, তাহলে এই ৪ কিলোমিটার হচ্ছে দূরত্ব। আবার তুমি যে এই এ থেকে সি বিন্দুতে ঘুরে ফিরে নানান পথে মোট ৬ কিলোমিটার পথ অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালে, তাহলে এ থেকে এই সি বিন্দুর দূরত্ব হচ্ছে ৬ কিলোমিটার। আচ্ছা, এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে ৪ কিলোমিটার। আবার এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে ৬ কিলোমিটার। ঠিক আছে? এখন দেখব আমরা সরণ। তাহলে দেখো সরণ হচ্ছে আমরা জানি বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দিকে সরল রৈখিক দূরত্ব। তাহলে আদি হচ্ছে এ অবস্থান এবং শেষ হচ্ছে বি অবস্থান। তাহলে এ থেকে বি অবস্থানের দিকে ন্যূনতম সরল রৈখিক দূরত্বটাকে আমি এই রেড কালি দিয়ে দেখো তীর চিহ্ন দিয়ে আমি প্রকাশ করলাম। তাহলে এবং ধরে নিলাম যে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে
ধরে নিলাম A থেকে B বিন্দুতে পৌঁছাতে মোট ৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। ১, ২, ৩। এই থেকে এইটুকু হচ্ছে ১ কিলোমিটার, এই থেকে এইটুকু হচ্ছে ২, এই থেকে এইটুকু ৩। অর্থাৎ মোট ৩ কিলোমিটার স সরণ হয়েছে A থেকে B বিন্দুতে পৌঁছানোর জন্য। তাহলে A থেকে B এর সরণ হচ্ছে ৩ কিলোমিটার। আবার এই যে A থেকে C তে পৌঁছাতে সরণ কতটুকু হলো? তাহলে A হচ্ছে আদি এবং C হচ্ছে শেষ অবস্থান। তাহলে আদি থেকে শেষ অবস্থানের দিকে সরলরৈখিকভাবে যে দূরত্বটা অতিক্রম করলো সেটাকে আমরা এভাবে করে তীরচিহ্ন দিয়ে প্রকাশ করলাম A থেকে C এর দিকে। তোমাদের বইতে দেয়া আছে এখানে 1.5 কিলোমিটার 5 কিলোমিটার সরণ হয়েছে A থেকে C বিন্দুতে যাওয়ার জন্য। এটা হচ্ছে 1 কিলোমিটার আর এই থেকে এইটুকু হচ্ছে 0.5 কিলোমিটার। তাহলে A থেকে C এর সরণ হচ্ছে 1.5 কিলোমিটার। তাহলে দেখো দূরত্ব আর সরণ কিন্তু সমান হলো না। দূরত্ব বেশি হলেও দেখো A থেকে B বিন্দুতে দূরত্ব ছিল ৪ কিলোমিটার কিন্তু সরণ হয়েছে ৩ কিলোমিটার। আবার A থেকে C বিন্দুতে দূরত্ব ছিল ৬ কিলোমিটার কিন্তু A থেকে C বিন্দুতে সরণ হলো 1.5 কিলোমিটার। অর্থাৎ দূরত্ব বেশি অতিক্রম করলেই যে সরণ বেশি হবে বিষয়টা এরকম না। দেখো দূরত্ব বেশি অতিক্রম করলে সরণ বেশি হবে কথাটি সত্য নয়। আবার তাহলে আ দূরত্ব ও সরণ কি ভিন্ন, ভিন্ন হতে পারে। আবার কখনো কি দূরত্ব ও সরণ দুটো সমান হতে পারে? আচ্ছা, ধরে নাও A হচ্ছে তোমার বাসা এবং B হচ্ছে তোমার স্কুল। ধরো A থেকে তোমার বাসা থেকে বেরিয়ে তুমি তোমার স্কুলে একদম সরল পথে পৌঁছালে। কোথাও তুমি থামলে না বা আ কোনো দিকে তুমি দিক পরিবর্তন করলে না। একদম সরল রৈখিক পথে তুমি তোমার স্কুলে সোজা পৌঁছালে। তাহলে এই যে এই তুমি যে সরল রৈখিক পথে তুমি তোমার স্কুলে পৌঁছালে, অর্থাৎ তুমি সরল রেখায় চললে, এক্ষেত্রে তোমার সরণ এবং দূরত্ব ২ টাই সমান। কারণ তুমি A থেকে B এর দিকে যেটা সরণ সরণ হলো তোমার A থেকে B এর দিকে এই সরল রৈখিক বরাবর আমি ধরে নিলাম কিলোমিটার। আবার তুমি দূরত্ব অতিক্রম করলে A থেকে B এর দিকে ৩ কিলোমিটার। তাহলে এই যে এই ক্ষেত্রে দূরত্ব ও সরণ সমান হয়। কারণ তোমার অবস্থানের পরিবর্তনও হলো A থেকে B এর দিকে সরলরৈখিকভাবে ৩ কিলোমিটার যেটা হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে তোমার আদি অবস্থান A থেকে B এর B অর্থাৎ শেষ অবস্থান আদি থেকে শেষ অবস্থানের দিকে A থেকে B এর দিকে ন্যূনতম সরলরৈখিক পথেও তুমি ৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে। অর্থাৎ দূরত্ব এই ক্ষেত্রে দূরত্ব ও সরণ সমান। অর্থাৎ কোনো কিছু যদি সরল রৈখিক পথে চলে তাহলে তার দূরত্ব ও সরণ সমান হয়। সরল রৈখিক পথে চললে পথে চললে এই যে দূরত্ব ও সরণ সমান হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমি যদি A থেকে B পর্যন্ত সরণের কথা চিন্তা করি, দেখো A থেকে B এর সরণ। দেখো A থেকে B এর সরণ হচ্ছে এই যে A থেকে B এর দিকে এরকম করে তীর চিহ্ন দিয়ে আমি প্রকাশ করলাম। আর B থেকে A এর দিকে সরণ অর্থাৎ B বিন্দু থেকে এই B বিন্দু থেকে A বিন্দুর সরণ। B বিন্দু থেকে A বিন্দুর সরণকে আমি B থেকে A এর দিকে তীরচিহ্ন দিয়ে প্রকাশ করলাম এবং A থেকে B এর দিকের সরণকে আমি A থেকে B এর দিকে তীরচিহ্ন দিয়ে নির্দেশ করলাম। তাহলে A থেকে B এর সরণ এবং B থেকে A এর সরণ কি সমান হবে?
উত্তরটা হচ্ছে না। কারণ ত্বরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। ত্বরণ ভেক্টর রাশি। এর মানে হচ্ছে সরণকে স মান এবং দিক ২ টার পরিবর্তনেই সরণের পরিবর্তন হয়। মান ও দিক ২ এর পরিবর্তনেই ভেক্টর রাশি পরিবর্তন হয়। দেখো A থেকে B এর দিকে সরণ হচ্ছে ৩ কিলোমিটার ছিল, তাই না? দেখো এই যে ১ কিলোমিটার, ২ কিলোমিটার, ৩ কিলোমিটার। আবার B থেকে এর দিকের সরণের মান ছিল ৩ কিলোমিটার। কিন্তু মান সমান হলেও তাদের কিন্তু দিক পরস্পর বিপরীত। এই দিক বিপরীত হওয়ার কারণে এই A থেকে B এর দিকে সরণ এবং B থেকে A এর দিকে সরণকে আমরা সমান বলতে পারব না। অর্থাৎ তারা সমান না। আসো আমি যদি A থেকে B এর দিকে সরণকে এরকমভাবে A থেকে B এর দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি এবং B থেকে এর দিকের সরণকে আমি B থেকে A এর দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি AB ভেক্টর এবং এটাকে আমরা লিখতে পারি BA ভেক্টর। দেখো এখানে AB ভেক্টরের মানও হচ্ছে ৩ কিলোমিটার এবং BA ভেক্টরের মানও হচ্ছে ৩ কিলোমিটার। ভেক্টর রাশির ২ পাশে আমরা যদি ২ টা খাড়া চিহ্ন দেই এরকমভাবে খাড়া দাগ দেই, তাহলে এটা দ্বারা শুধুমাত্র ভেক্টর রাশির মানটাকে প্রকাশ করা হয়। দেখো AB ভেক্টরের মান ও ৩ কিলোমিটার এবং BA ভেক্টরের মানও হচ্ছে ৩ কিলোমিটার। অর্থাৎ তাদের মান এক। কিন্তু তারা পরস্পর বিপরীত। দেখো এই চিত্রটার সাথে দিয়ে দেখো যে AB এর দিক এবং B এর দিক কি পরস্পর বিপরীত। তাহলে আমি যদি B এর আগে একটি মাইনাস চিহ্ন দেই, দেখো আমি যদি এই BA এর আগে একটি মাইনাস চিহ্ন দেই, এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই BA ভেক্টরের দিকটি পরিবর্তন করছি আমি। তাহলে আমি যদি এই B এর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে আমি যদি B এর দিকটি উল্টো AB বরাবর করে দেই, তাহলে তো দেখো এই AB ভেক্টরের দিক এবং এই BA ভেক্টরের দিক কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে দিক সেম হয়ে যাচ্ছে এবং মান তো সেমই। তখন আমরা বলতে পারি যে AB ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস BA ভেক্টর, তাই না? বলতে পারি না? এখন আমরা সমান বলতে পারি না? কারণ AB ভেক্টরের মান আর BA ভেক্টরের মান তো সমান ছিলই। দিক ছিল ভিন্ন, দিক ছিল ভিন্ন দেখো ওই যে এই ২ টা দিক ছিল পরস্পর বিপরীত, কিন্তু আমি B এর আগে একটি মাইনাস চিহ্ন দিয়ে B এর দিকটি আমি চেঞ্জ করে AB এর দিকে করে দিলাম। তাহলে এখন তো AB এর দিক আর B এর দিক কি সমান হয়ে গেল। তাহলে যেহেতু দিকও এখন সমান হয়ে গেল, সুতরাং আমরা বলতে পারি কি এখন AB ভেক্টর এবং মাইনাস BA ভেক্টর কি সমান এবং এক্ষেত্রে তাদের মান ও দিক দুটোই সমান।
দেখো এ কারণে এখানে এই লাইনটি লেখা আছে। দেখো এখানে আরো একটি লাইন লেখা আছে যে এ থেকে বি এ পর্যন্ত সরণ আর বি থেকে এ পর্যন্ত সরণ কিন্তু সমান নয়, একটি আরেকটির নেগেটিভ বা ঋণাত্মক। এবং এটাকে ভেক্টর হিসাবে লিখতে পারি ab ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ba ভেক্টর। আচ্ছা, আবার দেখো এখানে লেখা আছে যে সরণের মাত্রা আমরা পড়েছিলাম l এবং দূরত্বের মাত্রাও হচ্ছে l, কিন্তু সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি এবং দূরত্ব হচ্ছে একটি স্কেলার রাশি। এই সম্পর্কে আমরা পড়েছি। আশা করি তোমরা দূরত্ব ও সরণ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।